নমস্কার। সমবেত মাতৃ অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। মা বলতেন ভালোবাসাতেই ঠাকুরের সংসার গড়ে উঠেছে। সত্যি মঠ, মিশন, সংঘ যাই বলা যাক না কেন, এই সবই রামকৃষ্ণ গতপ্রাণা শ্রীরামকৃষ্ণ অভিন্না মায়ের ভালোবাসা আর প্রার্থনাতেই সম্ভব হয়েছে। এর উদ্দেশ্য কি? মানুষের মুক্তির পথ সুগম করে দেওয়া। উপনিষদ প্রভৃতি জ্ঞানশাস্ত্র বরাবর বলে এসেছে একমাত্র আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হলেই মোক্ষ লাভ সম্ভব। অন্যদিকে ভক্তিশাস্ত্রগুলিও এক বাক্যে বলেছে যে ভক্তিতেই মুক্তি। শ্রীরামকৃষ্ণ আপাত বিরুদ্ধ এই মত দুটিকে সমন্বিত করে বলেছেন, জ্ঞান আর ভক্তি অন্তিমে আলাদা কিছু নয়, সিদ্ধ হলে একই বস্তু লাভ হয়, একই উপলব্ধি হয়। যার নাম ভাজা চাল তার নামই মুড়ি। বাস্তবিক পরাভক্তি আর পরাজ্ঞান একই বস্তু, একটি বিচারের পথ, অন্যটি বিশুদ্ধ নিষ্কাম ভালোবাসার পথ। দ্বিতীয় পথটি সহজ সরল। যারা নির্গুণ নিরাকার ব্রহ্মের চিন্তা করেন, সিদ্ধি লাভের জন্য ভক্তদের থেকে তাদের অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ দেহ অভিমানী ব্যক্তির পক্ষে নির্গুণ ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব। স্বামী বিবেকানন্দ একবার গেছেন সহস্র দীপোদ্যানে। 12 জন ঘনিষ্ঠ অধ্যাত্ম পিপাসুর ভিতর বেদান্ত ভাব তিনি ঢেলে দিচ্ছেন। এদের মধ্যে একজন ছিলেন ডক্টর রাইট। স্বামীজির ভাবগর্ভ উদ্দীপনাময় ক্লাসের পর প্রতিদিনই তিনি স্বামীজির কাছে এসে বলে উঠতেন, আচ্ছা স্বামীজি, শেষমেশ কথাটি তাহলে এই দাঁড়াচ্ছে, আমি ব্রহ্ম। তার নাম ছিল ডি রাইট। স্বামীজি মৃদু হেসে বলতেন, হ্যাঁ ডকি, ঠিক তাই। স্বামীজির এক শিষ্যা ফ্রাঙ্কি তার স্মৃতিকথায় লিখেছেন, রাতে খাবার সময় মিস্টার রাইট প্রায় প্রতিদিনই একটু দেরি করে খাবার টেবিলে আসতেন। তিনি ডাক্তার রাইট নন, তিনি ডি রাইট। তিনি প্রতিদিনই একটু দেরি করে খাবার টেবিলে আসতেন। আর স্বামীজিও মজা করে বলে উঠতেন, এই যে ব্রহ্ম আসছেন। তিনি বারবার বলতেন না যে শেষমেশ তো এটাই দাঁড়ালো যে আমি ব্রহ্ম, তাই স্বামীজি মজা করে বলছেন এই যে ব্রহ্ম আসছেন, অথবা এই যে সচ্চিদানন্দ আসছেন। স্বামীজির কথায় সকলেই হেসে উঠতেন। হাসিরই কথা, আমি ব্রহ্ম, এটি উপলব্ধির চরম অবস্থা। ব্রহ্ম উপলব্ধি হলে, স্থিতপ্রজ্ঞের অবস্থা লাভ হলে তখন কথা বলা চলে। এখন তো আমাদের সে অবস্থা হয়নি। শ্রীরামকৃষ্ণ তাই বারবার বলেছেন, দেহবুদ্ধি থাকতে, কাঁচা আমি থাকতে, বাসনা কবলিত থেকে আমি ব্রহ্ম কথা বলা ভালো নয়। তিনি বলতেন না, সোহম, যতক্ষণ দেহবুদ্ধি আছে এটা বলা ঠিক নয়। তাহলে ভ্রষ্টাচার হতে পারে। সবই করা যাচ্ছে অথচ মুখে বলছে আমি ব্রহ্ম, এটা ঠিক নয়, কারণ তাহলে ভাবের ঘরে চুরি হয়। তাই দ্বৈত ভাব বা বিশিষ্ট অদ্বৈত ভাব অবলম্বন করে থাকতে বলেছেন শ্রীরামকৃষ্ণ, বিশেষত সংসারীদের। দ্বৈত ভাবে দুই আছে, আমি ভক্ত তুমি ভগবান, আমি দাস তুমি প্রভু, আমি সন্তান তুমি মা বা বাবা। বিশিষ্ট অদ্বৈতবাদে তুমি পূর্ণ, আমি তোমার অংশ। যেমন অগ্নিকুণ্ড এবং তার ফুলকি, বস্তু এক, তবে পরিমাণগত ভেদ আছে। কিন্তু জ্ঞান পথে সিদ্ধ হলে সরাসরি মুক্তি বা মোক্ষ লাভ। যারা ভক্তিপথে যাবেন তারাও একটু ঘুরে মুক্তি লাভ করবেন। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, পাত সকলেরই পড়বে, সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুরবেলা, কেউ বা সন্ধ্যার সময়, কিন্তু কেহ অভুক্ত থাকবে না। সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। অন্নপূর্ণার প্রসাদ সবাই পাবেন,
কেউ একটু তাড়াতাড়ি, কেউ একটু দেরিতে, কিন্তু অভুক্ত কেউই থাকবেন না। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।